অনেকের ধারণা করেছিল যে ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র উনি আসবেন না, বা দিল্লি তাকে নাও আসতে দিতে পারে, বা এই সফরটা অফ করে দিতে পারে, কিন্তু সেটা কিন্তু হয়নি। এটা হয়নি আসলে। ওই যে একই আমরা ডাউনগ্রেড শব্দটা বলছি, এটা যদি বন্ধ করতো তারা, তাতে বোঝা যায় যে সম্পর্ককে আরও ডাউনগ্রেড করতে চাইছে তারা, কিন্তু তারা এটা করেনি। এটার একটা কারণ আমি ধারণা করি, একটা ঘটনা ঘটে যাওয়া, সেটা হচ্ছে আমাদের সহকারী হাইকমিশন অ্যাটাকড হওয়া। এটা ভারতকে ডুবিয়েছে, মানে একটা সোকল্ড পরাশক্তি। মানে হামলা কেন হলো, দুটো কারণ হতে পারে, কারণ এই দুটোই। একটা হচ্ছে আইদার আপনি ঠেকাতে পারেন নাই, আপনার সেই কেপেবিলিটি নাই, অথবা হামলা করতে দিয়েছেন, অথবা আপনি হামলা করতে দিয়েছেন। দুইটার যেটাই হোক না কেন, দুটোই ভয়ঙ্কর কথা। ভিয়েনা কনভেনশন যেভাবে ভায়োলেটেড হয়েছে, আপনি আসলে তো হাই কমিশনে হামলা মানে বাংলাদেশকে হামলা করেছেন, এগুলো অনেক ক্ষেত্রে যুদ্ধ ট্রিগার করার মতো ঘটনা। এবং এটা হঠাৎ না, এর আগে কলকাতার যে ডেপুটি হাই কমিশন, সেটার সামনে আপনি ঝামেলা করতে চেষ্টা করেছেন, ওখানেও পতাকা পুড়িয়েছেন, ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়েছেন। তো সেটা তো ছিল। সো আপনার বেসিক প্রয়োজন কী ছিল? আপনি সব জায়গায় সিকিউরিটি বাড়াবেন। আমরা ভারতীয় সব স্থাপনায় কিন্তু মুহূর্তে সিকিউরিটি বাড়িয়ে দিয়েছি, যদিও আমাদের মানুষ, মানে খেয়াল করুন, পাল্টা ঘোষণা দিয়ে আমরা যাওয়ারও চেষ্টা করি নাই। আমাদের মানুষের ম্যাচিউরিটি ইজ আনবিলিভেবল। আপনি সেই জনাব সাইফুলকে যখন হত্যা করা হলো, কিছু হিন্দু মানুষজন একটা কোর্টের মধ্যে হত্যা করেছে, ভারতে কি হতো চিন্তা করুন। আমরা কিছু তো হয়নি, আমরা কাউকে মৌখিকভাবেও কোনো উস্কানিমূলক বক্তব্য দিতে দেখিনি। একইভাবে এখন এইখানে যখন হাই কমিশনে হামলা হলো, কেউ সে চেষ্টাও করেনি যে আমরা ওদের কোনো হাই কমিশন বা ডেপুটি হাই কমিশনের দিকে আমরা যাব, এটা করব সেটা করব, কিন্তু না, তারা করছে। নিউজ দেখলাম আরএসএস কর্মসূচি ঘোষণা করেছে, দিল্লিতে আমাদের হাই কমিশন মুখী তারা 10 তারিখে মার্চ করবে। তো সুতরাং খেয়াল করুন, এগুলো কিন্তু চলছে। তারাই আমাদের হামলা করলো, তারাই এখন আবার মার্চ করবে। সো এই ঘটনা ভারতকে একটু যেহেতু ব্যাকফুটেও নিয়ে গেছে, ভারত আসলে এই মুহূর্তে আর এই সময় আর যে দুই সচিবের বৈঠক, সেটা আর অ্যাভয়েড করতে পারেনি। এটাকে আমি সঠিক সিদ্ধান্ত মনে করি, কারণ একটা দুটো দেশের মধ্যে অনির্দিষ্টকালের জন্য এরকম উত্তেজনাকর সম্পর্ক চলতে পারে না। এমনকি সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া দেশের মধ্যেও কিন্তু আলোচনা চলে, এটা হয়। সো আলোচনা চলুক, দেখা যাক কি হয়।